স্টার্ট করছি বাড়ি থেকে ফার্স্ট টাইম, কেন অনেক দিন কোথাও যাইনি আর কোথাও যাইনি, কিছু কারণ ছিল তার জন্য কোথাও যাওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম হঠাৎ করে যে চলো তো একটা প্ল্যান রয়েছে, চলো দেখা হচ্ছে মোটর সেটাবে। আর তার আগে বলে দিই, যদিও খুব গরম রয়েছে তবুও আমরা তো একটু রাইডিং পাগল, চলো রাইডিং করে আসি। ভাবছিলাম গাড়ি নিয়ে যাবো, তারপরে ভাবলাম না গাড়ি নিয়ে যাবো, বাইক নিয়ে যাবো। তো দুটো জায়গা আমি অ্যাকচুয়ালি শর্ট লিস্ট করেছি, দেখা যাক। এখনও স্টিল নাও ভাবছি যে কোনখানটায় কোন দিকটায় যাবো। তো চলো দেখা হচ্ছে। আর ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ভিডিওটা ততক্ষণ দেখাইনি কেন, এই একই রাস্তা তোমাদের একটু দেখাবো। তো ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম। আমরা অনেকটাই আমি চলে এসেছি, তো আমি দেখাইনি এতক্ষণ ভিডিওটা। এবার আমি ওই নিউ টাউন রাজারহাট লাউহাটি, আমি রাজারহাটের দিকে নিয়ে নিলাম। এই লেফট টার্নটা আমি নিলাম, কেননা এই সোজা ধরেও যাওয়া যায়, সোজা ধরে তোমাদেরকে আবার ওদিক দিয়ে সোনপুর হয়ে বাহাতে টার্ন নিয়ে ঢুকতে হবে, কিন্তু এইটা দিয়ে গেলে এই রোডটা খালি থাকে, তো এই রোডটা দিয়ে তোমরা যেতে পারবে। আর এখানে এটা যেহেতু মেন সিটির মধ্যেই পড়ছে, তো একটুখানি জ্যাম থাকে মোটামুটি। তবে এই জ্যামটাও বেশিক্ষণ থাকে না। এই জ্যামটা তুমি যখন মোটামুটি 12-15 কিলোমিটার কি 12-13 কিলোমিটার যাওয়ার পর এই জ্যামটাও আর পাবে না, কারণ এই রোডটা ডিরেক্টলি কানেক্ট হচ্ছে হালুয়া রোডের সঙ্গে। আর অনেক দিন ধরেই বেরানো হয়নি, ভাবছিলাম কোথায় যাব। তো ডিউ টু হেভি ওয়ার্কলোড, কাজের প্রেশার ছিল আর নানা রকম পার্সোনাল কাজও ছিল, যেগুলোর জন্য কিছু করে উঠতে পারছি না। অলরেডি দুটো প্ল্যান করে রেখেছি, যেটা যাওয়াই হচ্ছে না, তো এটাও হয়তো যাব। কিছু প্ল্যান রয়েছে, হয়তো তোমরা ব্যাক টু ব্যাক ভিডিও দেখতে পারবে, ভিডিও আসছে। আর আজকে বলে নিই আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি, যেরকম বলেছিলাম যে এটা একটা শর্ট ট্রিপ, ওই একদিনের জন্যই যাচ্ছি। আবার কালকে রোববার আছে, ব্যাক করতে হবে, সেই সব কথা মাথায় রেখে তো একদিনের জন্য একটা ট্রিপ আমরা অ্যারেঞ্জ করলাম, যেখানে গিয়ে একদিনের মধ্যে আসা যাওয়া যায়। তো কাছাকাছির মধ্যে দেখছিলাম দীঘা, মন্দারমণি, এগুলো তো নর্মালি আমাদের যাওয়া হয়, তো ভাবলাম একটু অন্যদিকে যাই। তো টাকিটা কেমন হয়, এই জন্য টাকিতে বেরিয়েছি আজকে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে টাকি। টাকিতে ভালো ভালো রিসর্টও হয়েছে শুনলাম, তো দুটো তিনটে প্ল্যান রয়েছে, দেখি রিসর্টগুলো গিয়ে। আর আমাদের যেহেতু অলরেডি অনেকটা লেট হয়ে গেছে বেরোতে, তো ওই জন্য আমি এখন বুক করিনি, তো আমি স্পটে গিয়েই হয়তো বুক করব। একদিনের জন্য ভালোই লাগবে, বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়ে এলে ভালোই লাগবে। গিয়ে একটু চিল করা, ইছামতি নদীর ধারে গিয়ে বসা, মানে ইছামতি নদীর মজা নেওয়া, এগুলো বেশ ভালোই লাগবে। তো ওই জন্য ভাবলাম যে যাই ইছামতি নদীর তীরে গিয়ে একটু টাকি ঘুরে আসি, কেননা ওখানে আমার এক বন্ধুর বাড়ি। তো অনেক দিন ধরেই যাবো ভাবছিলাম, তো যাওয়াই যাক। ডান দিকে চলে গেলে তোমরা চলে যাবে নিউ টাউন, আর সোজা যেটা আমি বলছিলাম ঘড়িবাড়ি। তো আমরা যাব এখন ওই হাড়োয়া রোডের উদ্দেশ্যে, হাড়োয়া রোডটা আমরা ধরবো। আর এটা থেকে সোজা যদি আমরা বেরিয়ে যাই তাহলে হাড়োয়া রোড পেয়ে যাবো মোটামুটি। আর এই রোডটা খুব একটা জ্যাম থাকে না, তোমরা যদি এদিক দিয়ে যেতে যাও বসিরহাট, হাসনাবাদ, তাহলে এই রোড ধরে তোমরা যেতেই পারো। ইভেন যারা টাকি যেতে চাও তারা কিন্তু এই রোডটাই ধরো, এই রোডটা দিয়ে তোমরা ইজিলি যেতে পারবে। কেননা ওদিক দিয়ে বারাসাত হয়ে একটা রোড রয়েছে, অশোকনগর গুমা হয়ে ওই টাকি রোডটা ধরে নিলে, মেন যে টাকি রোডটা ধরে সবাই যায়, ওই টাকি রোডটাও ধরে যখন যেতে পারো। কিন্তু টাকি রোডে প্রবলেম একটাই, টাকি রোড কিন্তু জ্যাম থাকে প্রচুর, আর ওটা কিন্তু একটা রাশ থাকে, রোডটার ওপর ভালোই রাশ থাকে। আর যদি ফাঁকায় যেতে যাও তাহলে এটা গ্রামের ভেতর দিয়ে এই রোডটা ধরে তোমরা যেতে পারো।
কিভাবে তোমরা টাকি পৌঁছাবে। টাকি পৌঁছানোর জন্য ফার্স্ট তোমাদের বলে দিই, ট্রেন তো রয়েছে অ্যাভেলেবেল। তোমরা যেরকম জানো যে শিয়ালদায় গেলে শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে, হাসনাবাদ লোকাল রয়েছে, হাসনাবাদ লোকাল ধরলে টাকি স্টেশনে তোমরা নেমে যাবে, টাকিতে পৌঁছে যাবে। আর ওখান থেকে অটো আছে, অটো করেও তোমরা ঘুরতে পারো। আর টাকির মেন যে পয়েন্ট সেটা হচ্ছে ইছামতি নদী, ওপারে বাংলাদেশ এপারে ইন্ডিয়া, সেটাই মানুষ দেখতে যায়। আর ইছামতি নদীর হাওয়া, ফুরফুরে হাওয়া উপভোগ করতে যায়। এই গরমে মানুষ ভিড় করে একটাই কারণে, সেটা হচ্ছে যে এই যে গরম, এই গরম থেকে বাঁচার জন্য একটা ঠান্ডা হাওয়া বয় বিকালবেলার দিকে, তো প্রচুর ভিড় হয় ওখানে। এই একটা কারণ রয়েছে ওখানে ঘুরতে যাওয়ার। আর 3-4টে স্পট রয়েছে যেগুলো মানুষ দেখতে যায়। রাজবাড়ি, ঠিক আছে, রাজবাড়ি রয়েছে। তারপরে একটা কী বলবো, আর একটা প্লেস রয়েছে খুবই আইকনিক মানে প্লেস, সেটাও আছে, সেটাও দেখার জন্য আছে। তো এই জায়গাগুলো তোমরা ওখানে গিয়ে ঘুরতে পারো। আর ট্রেনে ছাড়া যদি তোমরা কেউ যেতে চাও বাসে গাড়ি করে হলে নিজের গাড়ি নিয়ে যদি যেতে চাও, নিজের গাড়ি করে তোমরা টাকি রোড ধরে তো যেতেই পারো, যেটা ফেমাস টাকি রোড। ফার্স্টে গুগল বেশি দেখাবে হয়তো। তবে তাছাড়াও যদি বাইক নিজের নিয়ে রাইড করতে চাও বা নিজে গাড়ি চালিয়ে যেতে চাও, তাহলে এই যেই রুটটা দিয়ে আমি যাচ্ছি, হারোয়া রোড হয়ে আমাদের রাজারহাট ভেতর দিয়ে এসে হারোয়া রোড ধরে এই রোডটাও গিয়েও তোমায় কিন্তু বসিরহাট হয়ে টাকিতে পৌঁছে দেবে। আর এই রোডটা যেমন তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখন আর কোনো জ্যামজট নেই, এখন বিন্দাস তুমি তোমার মতন করে যাও, ফাঁকা রোড পাবে। আর এখন যেহেতু একটু দুপুর, আমি একটু দুপুর করেই এসেছি, কারণ আমি যেরকম তোমাদের বলেছিলাম যে আমি একটু বেরোতে লেট হয়ে গেছে, মানে লেট হয়ে গেছে না, আমি লেট করে বেরিয়েছি, এর একটা কারণ। তো প্রবলেম নেই, বিন্দাস যাও এই টাইমে, এরকম ফাঁকা রোডে বিন্দাস গাড়ি চালাতে যাও, মজা করতে যাও, কোনো চাপের কিছু। আর ওই পাশটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা এই রুটটা, এই রুটটা হচ্ছে বেদিক ভিলেজ। আমাদের বেদিক ভিলেজ যে রয়েছে, বেদিক ভিলেজটা ওই পাশে, বেদিক ভিলেজ। আর এই পাশে রোড, বিন্দাস যাও। তোমরা যেমন দেখতে পাচ্ছ, দেখো রোড পুরো ফাঁকা, রোডে কোনো জ্যামজটই নেই, বিন্দাস যেতে পারবে। আর হেভি লাগবে রোডটা, পুরো গ্রামের ভেতর দিয়ে, দারুণ লাগবে, কোনো চাপের কিছু নেই। যখন ইচ্ছে যাও এই রোড দিয়ে, কোনো চাপের কিছু নেই। আমি অনেক দিন ধরে যাওয়া আসা করছি এই রোড ধরে, তো চাপের সেরকম কিছু নেই খুব একটা। রিফিলিং টাইম, তো রিফিল করে নিলাম, অনেকটা যেতে হবে, তো রিফিলিং দরকার। কপিরাইট না ক্লেম আসে, গান তো গাইছি। यूं ही चल रही यूं ही चल रही हसीन है ये दुनिया। হারোয়া 8 কিলোমিটার। হ্যাঁ, তোমাদের ফার্স্ট যেটা পড়বে সেটা হচ্ছে হারোয়া বাজার, হারোয়া রোডের হারোয়া মোড়, হারোয়া বাজার, যেটা তোমরা বলো না কেন, সেটা হচ্ছে এখান থেকে 8 কিলোমিটার। তারপরে হারোয়া থেকে আমরা টুয়ার্ডস তেন্দুয়া থেকে আবার আমরা টুয়ার্ডস বসিরহাট থেকে আমরা যাবো হচ্ছে টাকি।
কারণেই আমি এই হোটেলটা নিয়েছিলাম। হোটেলটা তো খুবই ভালো ছিল। আর এই যে ব্যালকনি দেখো, জাস্ট ডোরটা ওপেন করলাম আর দেখো এই যে চামুন্ডি নদী। আর এই বিকালবেলায় নৌকোগুলো করে ঘোরায়। তো আমরা খাবার অর্ডার করেছিলাম, আমি মাটন আর রুটি অর্ডার করেছিলাম। আর সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম হাঁটতে। তো দেখো হোটেলটার প্রেমিসিসটা, এদের লিফট রয়েছে, সব থেকে সুবিধা। এই যে যদি কেউ আসে ফ্যামিলির সাথে, তাহলে এই লিফটে করে নিয়ে আসতে পারবে। আর সন্ধ্যেবেলাটা ঠিক এরকম লাগছে, অপূর্ব লাগছে দেখতে দেখো। এটা এদের ডাইনিং স্পেস। আর যেরকম খাবারের কোয়ালিটি, যেরকম হোটেলটা ওয়েল মেনটেন, সেরকমই এদের ডাইনিং স্পেসটা দেখো, নিট অ্যান্ড ক্লিন, সব কিছু ওয়েল মেনটেন। অ্যান্ড নট অনলি দ্যাট, কি সুন্দরভাবে সাজানো দেখো। আর সবথেকে যেটা বেস্ট লাগলো সেটা হচ্ছে এই যে কাঠের আসবাবপত্রগুলো, কাঠের যে এই যে জিনিসগুলো রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং তুমি যদি দেখো তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস হচ্ছে কাঠের তৈরি। এগুলো দারুণ লাগলো, দারুণ, এভরিথিং ইজ ভেরি গুড। দেখি কীভাবে যেটা স্টার্টিং বলছিল, যে এই রুমগুলো, প্রত্যেকটা রুম খুব ভালো। তো যেরকম দেখতে পাচ্ছ এই যে, পাশ থেকে ভিউটা দেখো। এরকম ছোট একটা ব্যালকনি কিন্তু তোমরা পেয়ে যাবে এই রুমটার সাথে, ঠিক আছে। আর এরকম দুটো চেয়ার রয়েছে, আর এই যে কাভার্ড রয়েছে, টিভি এই যে। আর একটা সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে, অনেক হোটেলে কিন্তু টিভিটা দেয়, টিভিতে লাইন থাকে না, কিন্তু এখানে প্রত্যেকটা টিভিতে লাইন রয়েছে। এটা কিন্তু খুব ভালো, গুড সাইন। আর এই যে এরকম ডিজাইন করা রুম, খুবই স্পেসিয়াস, পয় পরিষ্কার রয়েছে রুম, কারণ যেটা লাগে আমাদের একদিন থাকাতে, সেটা হচ্ছে রুম নিট অ্যান্ড ক্লিন থাকা দরকার। এখানে প্রত্যেকটা রুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন রয়েছে, কোনো নোংরা সেরকম ভাবে নেই। আর এনাদের যখনই যা আমি বলেছি তখনই তাই করে দিয়েছে। ইভেন আমি যখন যা চাইছি, জল চাইছি তো জল দিয়ে দিচ্ছে আমাকে। সার্ভিস খুব ওয়েল গুড বলবো, মানে আউট অফ 10 যদি আমাকে কেউ জিজ্ঞেস করে তাহলে আমি বলবো 8.5 কি 9 আমি আর কি। তো সেক্ষেত্রে বলবো যে এরা বেস্ট সার্ভিসটা দিয়েছে। তো এই যে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা রয়েছে, আর এই হচ্ছে বেড। আর এখন দুটো চেয়ারও দেওয়া রয়েছে, স্লিপার আছে। আর এই যে স্লিপার্স ওরা প্রোভাইড করে। যেমন বলছিলাম, এটাও একটা ওয়ান অফ দ্য আইকনিক প্লেস, জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। বিশাল বাড়ি, সামনে বিশাল বাগান। আর যেমন দেখতে পাচ্ছ মেনটেন করা রয়েছে, মেনটেন হয় যা দেখে মনে হচ্ছে। আর এই বাড়িতেও দুর্গাপুজো হয়। বিশাল বাড়ি, বিশাল জমি নিয়ে বাড়ি। আর পেছনে এই যে দুর্গা দালান রয়েছে, এই যে দুর্গা দালান রয়েছে, এই দুর্গা দালানে পুজো হয়। দেখছো কতগুলো, কত বড় জায়গা, জায়গাটা অপূর্ব। পুরো নিস্তব্ধ, কেউ ডিস্টার্ব। অনেক ডেলিগেটসরাই এখানে এসে থেকেছেন, তারা এই বিশ্রাম বাড়ির আনন্দ নিয়েছেন। এই যে অনেকেই বিশিষ্ট ব্যক্তিগণ যারা এসেছিল, অনেক ডেলিগেটসই এসেছিল এখানে, যেগুলো আমাদের, তারা তাদের অবসর সময় এখানে কাটিয়েছে এবং তারা অনেকটা সময় অতিবাহিত করে গেছে এখানে। আর এই বিশ্রাম বাগান বাড়ি খুবই সুন্দর এবং সাজানো গোছানো, ওয়েল মেনটেন। হ্যাঁ, এখানে শুধুমাত্র যে ডেলিগেটসরা এসে থাকতে পারে তা নয়, এখানে এখানে নর্মাল সবাই এসেই থাকতে পারে। তো আমি এখানে জিজ্ঞেস করেছি, তাদের সাথে কথা বললাম, তো তারা আমাকে ডিটেলস দিয়েছে, আমি বলছি। আর এটা হচ্ছে, এটার ফ্রন্ট ইয়ার্ড, এই জায়গাটার প্রেমিসিসটা খুব ভালো, মানে তোমরা যদি দেখো। আর এটা হচ্ছে নস্টালজিক ব্যাপার, পালকি এখনো নাকি বিয়েতে ভাড়া করা হয় এখানে। এইখানে দুটো, এটা ছিল বিশ্রাম বাগান বাড়ি।
টাকি একটু ভেতর দিকে ঢুকে গেলে এটা পাওয়া যায়। আর এই বাগান বাড়িটা জিজ্ঞেস করলাম যে বাগান বাড়ির ট্যারিফ কত। ট্যারিফ হচ্ছে তো কেউ ডিস্টার্ব করার নেই, তুমি তোমার মতন করে চুপ করে থাকতে পারবে। অনেকে চায় নিরিবিলি জায়গা, চুপচাপ জায়গা। তো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য প্লেস যেখানে ইউ ক্যান ফিল দ্যাট পিস। এই জায়গাটার আর একটা নাম রয়েছে, যেটা মেন নাম, সেটা হচ্ছে গোলপাতার জঙ্গল। আর গোলপাতা বলতে এই যে পাতাগুলো নারকেল পাতার মতন দেখছো, সেগুলোই গোলপাতা। আর এখন চলে এলাম রাজবাড়িতে। এটা হচ্ছে টাকির সেই ফেমাস রাজবাড়ি, যেখানে সবাই ঘুরতে আসে। আর এই রাজবাড়িতে দুর্গাপুজো প্রচুর ফেমাস। তো প্রচুর লোক আসে দেশ বিদেশ থেকে এই দুর্গাপুজো দেখতে এই রাজবাড়িতে। এই রাজবাড়ির মেনটেনেন্সের দরকার আছে, কেননা এখন যদিও লোকাল কিছু লোকেরা বা ওদেরই বাইরের কিছু লোকেরা এখন টিকিট করে এই জায়গাটাকে মেনটেন করার জন্য একটা টিকিট করেছে, তারা মেনটেন করছে এই জায়গাটাকে। তবুও অনেক কিছু কাজ বাকি। এই রাজবাড়ি এগুলোর অন্যতম নিদর্শন, এগুলোকে ঠিক করে রাখা দরকার। এই যে রাজবাড়ি, ওই যে দুর্গা দালান, ওখানে দুর্গা দালানের পুজো হয়। আর এই যে বাগান, সামনে পুকুর রয়েছে চারদিকে, পাশে সামনের দিকে পুকুর রয়েছে, আর এদিকে আম বাগান রয়েছে। পুজো হয় এখানে, খুব বড় করে দুর্গা পুজো হয়। এই পুজো দেখতে দেশ বিদেশ থেকে লোকেরা আসে। ইচ্ছা রইল কোনো একটা বছরে আমরাও আসবো এই দুর্গা পুজো দেখতে। এই ছিল সেই দোকান যেখানে আমরা কুলফি খাচ্ছি এখন। দাদা কুলফিগুলো হেভি করছে দেখো। কুলফি আমাদের রেডি, তো এই খাবো আমরা কুলফি। এই হচ্ছে দাদার দোকান। একই রেট, একটা সাইডে 300 টাকা রেট আছে। আচ্ছা, ওটা স্টার্টিং দিয়েছে। হ্যাঁ স্টুডেন্ট, আচ্ছা, নেগোসিয়েশন হবে। হ্যাঁ হ্যাঁ, সে কম বেশি করে আমরা নিয়ে যাই। ঠিক আছে। তো তোমরা যেরকম দেখতে পারলে যে দাদা যেরকম ভাবে বললো যে রেটে, কিন্তু ওদের স্টার্টিং যেটা বললো, যে দাদা যে বললো 500 টাকা করে জায়গা ওনারা দেখায়, সেই 500 টাকা করে ওনাদের জায়গা ফিক্সড আছে। ঠিক আছে। আর তোমরা যদি ইনক্লুডিং চাও যে পুরোটা ঘুরে দেখবে, পুরোটা 14টা স্পট যদি তোমাদের টাইমে হয়তো সাপোর্ট করলে, তাহলে তোমরা হয়তো পুরো 14টা জায়গায় একসঙ্গে ঘুরে দেখতে পারো। এটা দাদা তোমাদের গাইড করে দেবে। তোমরা যদি স্টেশনে নেমে এখানে আসতে চাও, তাহলে দাদাকে ফোন কল করে। এখানে পরপর র্যান্ডাম প্রচুর হোটেল পেয়ে যাবে, বাজেটের মধ্যেই পেয়ে যাবে। তো তোমরা তোমাদের মতন বুক করে নিতে পারো। আর হোটেলের এখানে কমতি নেই, ঠিক আছে। আর সেরকম খুব একটা ভিড় থাকে না, তো নর্মালি এলে রুম পেয়েই যাবে তোমরা। এই যে আমাদের সঙ্গে রিসেপশনে সেই দাদা রয়েছে, দাদা আমাদের পুরো ডিটেলসটা বলে দেবে যে কিভাবে এই হোটেলে পৌঁছাতে হবে। দাদা তোমার নামটা বলো। আমার নাম রাহুল দাস। আর হোটেলের নামটা বলো। হোটেলের নাম রিভার লিফিন। আচ্ছা দাদা, তোমাদের মিনিমাম হোটেল স্টার্ট কত থেকে হয়? আমাদের মিনিমাম 1,500 টাকা থেকে শুরু আছে। 1,500, 2,000, 2,500, 3,000। 1,500 টাকার পার্সিয়াল রিভার ভিউ রুম আছে। ডিলাক্স রুম 2,000 টাকা থেকে শুরু আছে। 2,000, 2,500, 3,000। 3,000-এর সুপার ডিলাক্স পেয়ে যাবেন। আর রেটটা সিজনে কি ভ্যারি করে? না, সেম থাকে। সেমই থাকে। সেমই থাকে। মানে যদি 1 জানুয়ারি যেরকম 25 না, ডিসেম্বর, তার জন্য কোনো রকম চেঞ্জ হয় না, একই রকম ফিক্স থাকে। ফিক্স থাকে। যেরকম আসবে এখানে এসে বুকিং করতে হবে। বছরে শুধু নাম্বার বছরে একটা সময়ই চেঞ্জ হয়, সেটা হচ্ছে দুর্গাপুজোর সময় প্যাকেজ থাকে। আর বাদ বাকি সময় আচ্ছা, কেউ যদি ধরো change। প্যাকেজ নিতে চায়, তাহলে প্যাকেজ খাওয়া দাওয়া নিয়ে সব নিয়ে? খাওয়া দাওয়া নিয়ে এখন কোনো আমাদের প্যাকেজ নেই বর্তমানে, ওটা অফারে থাকে মাঝে মাঝে, সেটা যখন দেওয়া হয় জানিয়ে সাইট দেওয়া হয়। সিন করার জন্য তো অনেক লোক চাই যে টোটো, তোমাদের এখানে কি টোটো কালে পেয়ে হ্যাঁ যাবে? হ্যাঁ, আমাদের এখান থেকেই পেয়ে যাবেন সাইট সিনের জন্য টোটো। আচ্ছা, স্টেশন থেকে নেমে কিভাবে পৌঁছবে? স্টেশন থেকে আপনার হাসনাবাদ, এই শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবেন। হাসনাবাদের আগে স্টপেজ টাকি। টাকিতে নেমে যে কোনো টোটো ধরে বলবেন রিভার লিফিন গেস্ট হাউস যাবো, বললে নামিয়ে দেবে। তো ফ্রেন্ডস, তোমরা শুনতেই পারলে যেরকম দাদা বললো যে এখানে রুম রেট কিন্তু সেভাবে সিজনে ভ্যারি করে না, সেম প্রাইসিং থাকে, ফিক্সড রেট। আর রুমগুলো আমি বলবো
তো গুড মর্নিং, চলো আজকে এই ছিল আমার দুদিনের টাকি ট্যুর। টাকি থেকে এখন বেরিয়ে পড়লাম টাকি থেকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার আমার চ্যানেল। আর তোমরা আর কি দেখতে চাইছো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর আরও ভিডিও আসবে। টাকি ট্যুর ভালোই ছিল। তো বেরিয়ে পড়লাম আমরা টাকি থেকে। আর এখন বাজে 9:45। 1.5 ঘন্টার মতন লাগবে, 1.5-2 ঘন্টা। রাস্তায় খুব একটা জ্যাম নেই, ওয়েদারটা খুব ভালোই রয়েছে, ক্লিন ওয়েদার রয়েছে। টাকিতে বেশ ভালোই ঘুরলাম, হোটেলটা খুব ভালো পেয়েছিলাম, ওদের সার্ভিস ওয়াজ ভেরি গুড, এভরিথিং ওয়াজ ভেরি গুড। মানে আই হ্যাড এ গুড এক্সপিরিয়েন্স। কেননা আমি যা যা এক্সপেক্টেড ছিল সব কটাই ম্যাচ করে গেছে। মানে আমি হোটেল ভেবেছিলাম একটু ভালো খাওয়া দাওয়ার ভালো। আর কোথাও গেলে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে থাকা আর একটা হচ্ছে খাওয়া। এই দুটো জিনিস তোমার যদি ভালো হয় তাহলে সব কটা জিনিস তোমাদের ভালো লাগবে। তো এই দুটো জিনিসই ভালো ছিল। আর টাকির দুটো জিনিস বলার, একটা হচ্ছে যেটা ওদের দরকার করার, সেটা হচ্ছে টাকিতে ভালো, খারাপ নয়, সব কিছু ভালোই ছিল। অনেকগুলো জিনিস রয়েছে, যে হিস্টোরিক্যাল প্লেসগুলো রয়েছে সেগুলোকে ধরে রাখা উচিত। তো অনেকগুলো রাজবাড়ি শুনলাম ভেঙে গেছে, তার মধ্যে একটাই মাত্র রয়েছে, তাও ওই ওখানকার নিজেরাই দায়িত্ব নিয়ে ওরা চাইছে যে ওটাকে বাঁচিয়ে রাখতে। যেহেতু এগুলো হিস্টোরিক্যাল প্লেস, সেগুলো ধরে রাখাই ভালো। হিস্টোরিক্যাল বলতে আই মিন টু সে যে ওগুলোর একটা করে অস্তিত্ব আছে। তো সেইগুলোর জন্যই টাকিতে আসা মানুষ যদি এসে ওই জিনিসগুলো না দেখতে পারে তাহলে কী লাভ। আর টাকি ওয়াজ ভেরি গুড। সবাই গিয়ে বলবো, এরকম দুদিনের মন্দারমণি, দীঘা, ওগুলো তো যাওয়াই হয়। এরকম ছোটো ছোটো অফবিট যে জায়গাগুলো রয়েছে, এখানে এলে এদেরও লোকজনদের, আমরা যদি সবাই আসি একটু একটু করে, যদি ট্যুরিস্টরা আসে তাহলে ওদেরও আয় হয়। ওদের সঙ্গে কথা বলছিলাম যে এখানে ওদের সোর্স অফ ইনকামটা কী। সোর্স অফ ইনকাম বেসিক্যালি ওরা তো বাইরে যেরকম আমাদের কলকাতা থেকে কাজ করতে যায়, আর না হলে সেরকম কিছু নেই। ওরা ডিপেন্ডেন্ট অন ওই ফার্মিং, ওদের ফার্মিং করতে হয়। ফার্মিং করে যেটুখানি আসে ওদের, আর না হলে ওরা মাছ ধরে নদীতে, এইগুলোই। আর না হলে তো জানো বর্ডার লাইনে যেগুলো থাকে সেগুলো ওদের করতেই হয়। তো ভালো ছিল সব কিছুই। তোমরা আসো, ঘোরো। আর আমি ডেসক্রিপশান বক্সে সব ডিটেলস দিয়ে দেবো, পেয়ে যাবে তোমরা। তো চলো দেখো, এখন আমরা রোডের মজা নিই।